হ্যালো এভরিওয়ান। রেলওয়ের প্রায় সব এক্সামেই দ্বিঘাত সমীকরণ থেকে অনেক টাইপের কোশ্চেন আসে। তো এটা রেলওয়ে এক্সামের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট একটা সাব টপিক অ্যালজেব্রার বীজগণিতের। তো এই ভিডিওতে আমরা দ্বিঘাত সমীকরণের এক্সাম এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যা কিছু জানা দরকার সব কিছু খুব ভালো করে জানবো, শিখবো এবং তারপরে এক্সামে আসা কিছু কোশ্চেন সলভ করব। এর ফলে তোমাদের এই টপিকটা পুরো ক্লিয়ার হয়ে যাবে এবং এর থেকে যে কোনো অঙ্ক, এই টপিক থেকে যে কোনো অঙ্কই তোমরা খুব ভালোভাবেই পেরে যাবে, খুব সহজেই পেরে যাবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে জানতে হবে একটা দ্বিঘাত সমীকরণ কি। দ্বিঘাত সমীকরণ বলতে সেই সমীকরণকে বোঝায় যে সমীকরণে চলরাশি মানে এক্স ওয়াই জেড যা কিছুই থাকুক না কেন ভেরিয়েবল, তার সর্বোচ্চ ঘাত বা সর্বোচ্চ পাওয়ার 2 থাকে। তো দ্বিঘাত সমীকরণের যে স্ট্যান্ডার্ড রূপ সেটা হলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, সাধারণ রূপ। তো এখানে যে এক্স চলরাশি এর সর্বোচ্চ ঘাত 2 হবে, কিন্তু ধরো কোথাও সর্বোচ্চ ঘাত 2 হলো কিন্তু পরে পাওয়ারে ভগ্নাংশ হলো, সেটা কিন্তু দ্বিঘাত সমীকরণ হবে না। এটা সর্বোচ্চ ঘাত তো 2 হতে পারে এবং অন্য যেসব ঘাতগুলো থাকবে 2-এর থেকে কম সেগুলো পূর্ণ সংখ্যা হবে, মানে 1 হবে, 0 হতে পারে, ঠিক আছে। যেমন এক্স স্কোয়ার প্লাস 1 এটাও কিন্তু ইকুয়াল টু 0, এটাও একটা দ্বিঘাত সমীকরণ। বা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2 এটাও একটা দ্বিঘাত সমীকরণ। কিন্তু যদি এভাবে লিখি এক্স স্কোয়ার প্লাস রুট এক্স প্লাস 1, এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ নয়। তো বোঝা গেল দ্বিঘাত সমীকরণ। এবার এখানে আমি যে সাধারণ রূপটা লিখেছি দ্বিঘাত সমীকরণের, এটাকে বলা হয় সাধারণ রূপ। সাধারণ রূপ। তো এইখানে এই যে এক্স স্কোয়ারের সঙ্গে এ গুণ আছে, এটাকে বলে, এটা হলো এক্স স্কোয়ারের সহগ। সহগ মানে যেটা গুণ থাকে। বিটা হলো এক্স এর সহগ। সহগ বলতে যেটা গুণ থাকে চলরাশির থেকে। আর সিটা হলো ধ্রুবক পদ। ধ্রুবক পদ। যেমন ধরো এইখানে এই দ্বিঘাত সমীকরণটা এক্স স্কোয়ারের সাথে কত গুণ আছে, কিছুর গুণ নেই মানে 1 গুণ আছে, তাহলে এখানে এ 1, এক্স এর সাথেও 1 গুণ আছে, বি 1, আর এখানে সি, সি হলো 2। এটুকু বোঝা গেল। এবার দেখো যে কোনো দ্বিঘাত সমীকরণের বীজ, বীজ বা সমাধান, বীজ বা সমাধান, বীজ বা সমাধান, বা এক কথায় বলতে পারো এক্স এর মান। তো দ্বিঘাত সমীকরণের কটা বীজ থাকে? দ্বিঘাত সমীকরণের 2টি বীজ থাকে, ঠিক আছে। মানে এই সমীকরণটা সমাধান করলে এক্স এর 2টি মান পাওয়া যাবে। তাহলে দ্বিঘাত সমীকরণের বীজ বা সমাধান কটা হয়? 2টি হয়, ঠিক আছে। এবার দেখো এই বীজের প্রকৃতি আমরা কিভাবে নির্ণয় করতে পারবো, মানে বীজগুলো কেমন হবে তার কিছু সূত্র আছে। তো বীজের প্রকৃতি, তো এর সাধারণ রূপ কি ছিল? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তো বীজের প্রকৃতি বের করার জন্য আগে আমাদের নিরূপক সম্পর্কে জানতে হবে। তো এই দ্বিঘাত সমীকরণের নিরূপক, এটাকে ক্যাপিটাল ডি দ্বারা প্রকাশ করা হয়। এটা হয় বি স্কোয়ার মাইনাস 4ac। এবার এই নিরূপকের মানের উপর ভিত্তি করে বীজের প্রকৃতি, কোন বীজটা কেমন হবে। যেমন ধরো 1 নম্বর, যদি এই নিরূপকটার মান 0-র থেকে বড় হয়, গ্রেটার দেন 0, তাহলে বীজদ্বয়, দুটো বীজদ্বয় বাস্তব হবে। বাস্তব মানে যেসব আমরা সংখ্যা 1 2 3 এরকম, বা √2 √3, এগুলো হলো বাস্তব সংখ্যা। বীজদ্বয় বাস্তব ও অসমান হবে, অসমান হবে। 2 নম্বরে নিরূপক, এটা সমান যদি 0 হয় তাহলে বীজদ্বয় বাস্তব ও সমান হবে, সমান হবে। তার মানে বীজদ্বয় বাস্তব হবে। তাহলে এই দুটোর থেকে বলতে পারি যে বীজদ্বয় শুধু যদি বাস্তব বলে, বাস্তব হলে বি স্কোয়ার মাইনাস 4ac, এটা গ্রেটার ইকুয়াল টু 0, হয় গ্রেটার দেন 0 হবে, নয়
ইকুয়াল টু জিরো হবে, কিন্তু সমান হতে গেলে কি হতে হবে, ইকুয়াল টু জিরো হতে হবে। আর 3 নম্বর হলো যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন জিরো হয়, মানে জিরো থেকে ছোট হয়, এই মানটা যদি নেগেটিভ আসে তাহলে বীজদ্বয় কি হবে, অবাস্তব হবে, অবাস্তব হবে। তাহলে বোঝা গেল নিরূপকের উপরে বীজদ্বয়ের প্রকৃতি। এবার শোনো, ধরো একটা দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, বীজদ্বয়ের সম্পর্ক। ধরো এর বীজ দুটি ধরে নিলাম আলফা ও বিটা, ঠিক আছে। তাহলে এই বীজ দুটোর মধ্যে সম্পর্ক বের করার কিছু সূত্র আছে। তো প্রথমে হলো বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফল মানে আলফা প্লাস বিটা, এটা সমান হয় মাইনাস বি বাই এ, মানে আগে একটা সূত্রের মাইনাস, উপরে হলো এক্সের সহগ আর নিচে হলো এক্স স্কোয়ারের সহগ, এটা মনে রাখতে হবে। আর বীজদ্বয়ের গুণফল সমান আলফা বিটা, এটা সমান সি বাই এ হয়, মানে সি মানে কি, ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ, ঠিক আছে। যেমন ধরো একটা এক্সাম্পল দিই, একটা এক্সাম্পল ধরো বললো 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু জিরো। এই সমীকরণের বীজ দুটো আলফা ও বিটা। তাহলে এখান থেকে আলফা প্লাস বিটা কী লিখবো, আগে একটা সূত্রের মাইনাস এক্সের সহগ মানে বি 3 বাই এক্স স্কোয়ারের সহগ বাই 2, আর বীজদ্বয়ের গুণফল এটা সমান কী হবে, সি এর জায়গায় কত আছে 5, আর এর জায়গায় কত আছে সি বাই এক্স স্কোয়ারের সহগ 2। তো এর উপর বেস করে অনেক টাইপের অঙ্ক হয়। ধরো এরকম একটা সমীকরণের বীজ দুটো বলে দিল, এরপরে বললো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বের করো, তো সূত্রে ফেলে বের করতে হবে আলফা কিউব প্লাস বিটা কিউব, অনেক টাইপের অঙ্ক হয়। তো অঙ্ক যখন করব তখন সব বুঝতে পারবে, বুঝে গেল। তাহলে এখানে আমরা দেখলাম যে দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকলে তাহলে তাদের বীজদ্বয়ের সম্পর্ক বের করা যায়। এইবার ধরো কোনো মানে কোথাও বীজ দেওয়া আছে, বলেছে একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা, তাহলে সমীকরণটি কি হবে, বীজ দেওয়া আছে সমীকরণটি বের করতে হবে। তাহলে সমীকরণটি হবে, এর থেকেও কিন্তু অনেক অঙ্ক আসে, আগে এক্স স্কোয়ার হবে, তারপরে সূত্রের মাইনাস বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইন্টু এক্স, সূত্রের প্লাস প্লাস আলফা বিটা ইকুয়াল টু জিরো, হলো। মানে কি হলো, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু জিরো, বুঝে গেল। তো এইগুলো খুব ভালো করে নোটস করে রাখো আর বারবার রিভাইজ করবে, দেখবে সূত্র ভুলে গেলে। এরও একটা এক্সাম্পল দিই, মনে করো বলেছে একটি সমীকরণের বীজদ্বয় 2 ও 3, তাহলে সেই সমীকরণটা কী হবে, আগে হবে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল, এর সঙ্গে এক্স গুণ করো প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু জিরো, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু জিরো, বোঝা গেল এটা। এবার দেখো, এবার রিসেন্ট এনটিপিসিতে 2025 এক্সাম হলো, সেখানে দ্বিঘাত সমীকরণ পর্যন্ত আটকে থাকেনি, ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রেও বীজদ্বয়ের মধ্যে সম্পর্কের উপরে অঙ্ক দিয়েছে। তো ত্রিঘাত সমীকরণ কী হবে, ত্রিঘাত সমীকরণ বলতে এক্স এর সর্বোচ্চ ঘাত 3 হবে। যেমন এর সাধারণ রূপ কি, এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার
প্লাস সি এক্স প্লাস ডি। তাহলে দ্বিঘাত সমীকরণের বীজ কতগুলো হচ্ছিল? দুটি, কারণ এক্সের পর সর্বোচ্চ পদ 2 ছিল। ত্রিঘাত সমীকরণের বীজ কতগুলো হবে? 3টে হবে, যেহেতু এক্সের সর্বোচ্চ পদ 3। তো এখানে ধরলাম বীজ তিনটি আলফা, বিটা ও গামা। ঠিক আছে, এবার দেখো বীজদ্বয়ের সম্পর্কের কেমন সূত্র হয়। তো প্রথমেই হলো বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা প্লাস গামা। আচ্ছা, এই আলফা প্লাস বিটা প্লাস গামা এটাকে কিভাবে লেখা যায়? মানে আরও কীভাবে আসতে পারে কোশ্চেনে আসতে পারে সামেশান আলফা বা সামেশান বিটা বা সামেশান গামা। এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এটা সামেশান চিহ্ন। সামেশান মানে যোগফল। তো এই তিনটে মানেই বোঝা যায় যে আলফা প্লাস বিটা প্লাস গামা। ঠিক আছে, তো এর মান কি হবে? সবসময় মনে রাখবে যে বীজদ্বয়ের যোগফল থেকে যখন শুরু করবে তখন আগে প্রথমে সূত্রের মাইনাস হবে, তারপরে সমীকরণের এখান থেকে শুরু হবে, এখানে এক্স স্কোয়ারের সহগ বি বাই এ। ঠিক আছে, এবার এখানে আর একটা হয় দুটো করে গুণ করে যোগ আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। এই জিনিসটাকে আর কীভাবে লেখা যায়? এই জিনিসটাকে সামেশান আলফা বিটা লিখতে পারে, বা সামেশান বিটা গামা লিখতে পারে, বা সামেশান গামা আলফা লিখতে পারে। এটা মানেই আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। এবার মাইনাসের পরে কী হবে? প্লাস হবে। আগে প্রথম যেটা করেছিলাম সেটা লক্ষ্য করো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এখানে কী হয়েছিল? আলফা প্লাস বিটা, আগে মাইনাস হয়েছিল, এই যে এই প্রথমটা বাদ দিয়ে মাইনাস বি বাই এ, তারপরে গুণফল কী হয়েছিল? প্লাস সি বাই এ। তো এখানেও দেখো ফার্স্টে মাইনাস হলো, এই যে প্রথমটা বাদ দিলাম মাইনাস বি বাই এ, এক্স কিউবটা বাদ দিতে হবে। তো বীজ তিনটের যোগফল মাইনাস দিয়ে শুরু হলো, এক্স স্কোয়ারের সহগ বাই এ। এবার দুটো করে গুণ করে যোগ করছি, তাহলে মাইনাসের পরে প্লাস আসবে। এবার সি নেবো, তারপরে সি এর নিচে কী হবে? এক্সের সহগ বা এক্স কিউবের সহগ। লাস্ট হলো তিনটে বীজের গুণফল আলফা বিটা গামা, মাইনাস প্লাস আবার মাইনাস হবে। তারপর এখানে কি আছে? সি এক্স হয়ে গেল ডি বাই এ। এটা কিন্তু মনে রাখার নিয়ম, এভাবে যেটা বললাম হয়ে গেল। মানে প্যাটার্নটা বুঝতে হবে। প্যাটার্নটা দেখো, এখানে দ্বিঘাতের ক্ষেত্রে কি হচ্ছিল? যখন বীজদ্বয়ের যোগফল নিচ্ছিলাম এইটাকে বাদ দিয়ে ধরো, তো প্রথমেই মাইনাস এক্সের সহগ বি বাই এ, তারপরে বীজদ্বয়ের গুণফল মাইনাসের পর একটা প্রথমে মাইনাস দিয়ে শুরু, তারপরে প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে করতে চাই। বীজদ্বয়ের গুণফল বি এক্স হয়ে গেল। এবার সি বাই এ সেম এখানে দেখো করেছি, প্রথমে তিনটে বীজের যোগফল, এই টার্মটা বাদ দাও, মাইনাস প্রথমে মাইনাস দিয়ে শুরু হবে, বি বাই এ এক্স স্কোয়ারের সহগ বাই এ। তারপরে দুটো করে গুণ করে যোগ করছি, মাইনাসের পরে অটোমেটিক প্লাস চলে আসবে, এই টার্মটা চলে গেল। তারপরে কোনটা আসবে? সি, এই যে সি বাই এ। আর নিচে সবসময় যে মানে যেটা প্রথমে বাদলাম সর্বোচ্চ ঘাতের সহগ সবসময় নিচে হবে। তারপরে তিনটে যখন গুণ করলাম মাইনাস প্লাস মাইনাস ডি বাই এ, বোঝা গেল? সিক্সের পরে ডি, এইভাবে মনে রাখতে পারো। এবার যেহেতু এনটিপিসি 2025 এক্সামে ত্রিঘাত পর্যন্ত এসছে, তাহলে আমাদের এক ঘাত এগিয়ে রাখতে হবে। এবার চতুর্ঘাতটাও আমরা জেনে রাখবো সেম প্যাটার্নে। দেখো, এগুলো মুখস্থ করার বিষয় না, ঠিক আছে? এগুলো প্যাটার্নটা মনে রাখো, তাহলে আর মুখস্থ করা লাগবে না চতুর্ঘাত সমীকরণের ক্ষেত্রে। তো এখানে ধরলাম বীজগুলি আলফা, বিটা, গামা আর ডেল্টা। তো ফার্স্টেই কি? আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা, এটা সমান কী হবে? এই প্রথমটা বাদ দিয়ে দাও, কারণ এটা সবার নিচে হবে। তাহলে এখান থেকে প্রথমে সূত্রের মাইনাস দিয়ে শুরু, বি বাই এ। তারপরে দুটো করে গুণ করে এটাকে লিখতে পারি সামেশান আলফা, সামেশান বিটা, সামেশান গামা। দুটো করে মানে কি? সামেশান আলফা বিটা। এটা সমান কী হবে? সামেশান আলফা বিটা মানে আলফা বিটা প্লাস বিটা গামা, এরকম করতে করতে যোগ করে করতে হবে, ঠিক আছে? এটাকে সামেশান আলফা বিটা দ্বারা প্রকাশ করা হবে। তো যদি গুণ করো, এটা আলফা বিটা যদি গুণ করো, তাহলে ফার্স্টে এটা আলফা বিটা হবে,
আলফা গামা হবে, আলফা ডেল্টা হবে। আলফা দিয়ে গুণ করলাম, এবার বিটা দিয়ে গুণ করো, বিটা গামা, বিটা ডেল্টা, লাস্ট গামা ডেল্টা। এটা সমান কী হবে, মাইনাসের পরে প্লাস, এই টার্মটা চলে গেল। এবার এখানে সি বাই এ। এবার তিনটে তিনটে করে গুণ, মানে আলফা বিটা গামা, সামেশন আলফা বিটা গামা। এটা তিনটে তিনটে করে গুণ করলে কী হবে, আলফা বিটা গামা প্লাস আলফা গামা ডেল্টা, আলফা বিটা গামা আলফা, তারপরে আলফা গামা ডেল্টা। আচ্ছা এক মিনিট, দেখো আলফা বিটা গামা হলো, তারপরে আলফা বিটা ডেল্টা হবে, ঠিক আছে, আলফা বিটা ডেল্টা। তারপরে আলফা গামা ডেল্টা, আলফা গামা ডেল্টা হবে, তারপরে কী হবে, বিটা গামা ডেল্টা, মাইনাস প্লাস মাইনাস, সি এক্স স্কোয়ার টার্ম চলে গেছে, কি থাকবে, ডি বাই এ। আর লাস্টে হবে আলফা বিটা গামা ডেল্টা, মাইনাস প্লাস মাইনাস আবার প্লাস, কী হবে, ই বাই এ, ধ্রুবক পদ বাই এ। বোঝা গেল প্যাটার্নটা? তো এটা এক্সামে আসার চান্স কম। জাস্ট এনটিপিসি 2025 এক্সামে কিউব পর্যন্ত এসছে, মানে তৃতীয় ঘাত পর্যন্ত সমীকরণ এসছে, ওই জন্য চতুর্থ ঘাতেরটাও দেখিয়ে গেলাম। বোঝা গেল? এইভাবে প্যাটার্নটা মনে রাখতে হবে। আচ্ছা, এটাকে কিন্তু এই যেমন এখানে আমি সামেশান আলফা বিটা গামা লিখলাম, এখানে হচ্ছে সামেশান আলফা বিটা ডেল্টা লিখতে পারে, সামেশান আলফা গামা ডেল্টা লিখতে পারে, সামেশান বিটা গামা ডেল্টা লিখতে পারে। সব কিছুর মানে এটাই বুঝতে হবে যে তিনটে তিনটে গুণ করে যোগ। এই পর্যন্ত বোঝা গেল? আর লাস্ট একটা জিনিস দেখো, এই যে যে দ্বিঘাত সমীকরণ আমি লিখেছিলাম, এই দ্বিঘাত সমীকরণ দু রকমভাবে সলভ করা যায়। এর সমাধান হলো দুটো। একটা হলো মিডল টার্ম, মিডল টার্ম সবাই জানো, মিডল টার্ম বা যেটাকে বলে উৎপাদকে বিশ্লেষণ করে, উৎপাদকে বিশ্লেষণ করে করা যায়। আর একটা করা যায় সমাধান শ্রীধর আচার্য সূত্র বের করে, শ্রীধর আচার্য সূত্র বের করে। মিডল টার্ম সবাই জানো কীভাবে করতে হয়। এবার দেখো, না জানলেও যখন অঙ্ক আসবে তখন দেখিয়ে দেবো শ্রীধর আচার্যের সূত্র করে কীভাবে করা যায়। শ্রীধর আচার্যের সূত্র এটা করে, এটা বলে দিই এখানে। এখানে এখান থেকে হয় এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখানে এক্সের দুটো মান, একটা মান হলো মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আর একটা হলো মাইনাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই হলো এক্সের দুটো সমাধান। এইটুকুই হলো দ্বিঘাত সমীকরণের থিওরি। এটুকু জানলেই মোর দ্যান এনাফ, যে কোনো কোশ্চেন পেরে যাবে, ঠিক আছে? তো এইটুকুই মন দিয়ে শেখো, ভালো করে ভালো করে এগুলো নোটস করো, বারবার রিভাইজ করো, ঠিক আছে? একদম প্রস্তুত করে ফেলো, তাহলে দেখো অঙ্ক বুঝতেও সুবিধা হবে, আর খুব ভালো অঙ্ক পারবে, কোনো অঙ্ক আটকাবে না। এরপরে আমরা এই রেলওয়ে এক্সামে আসা বা অন্য বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসা কিছু কোশ্চেন সলভ করব, তাহলে পুরোপুরি চ্যাপ্টার ক্লিয়ার হয়ে যাবে। আমরা দ্বিঘাত সমীকরণের বিভিন্ন টাইপের অঙ্ক করব। এই অঙ্কগুলো রিসেন্ট আরআরবি এনটিপিসি 2025 এক্সামে এসছে। দেখো প্রথম অঙ্কটা কি বলেছে, যে ওয়াই স্কোয়ার মাইনাস 9y প্লাস 8 ইকুয়াল টু 0। এই সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা, তাহলে আমাদের আলফা প্লাস বিটা মাইনাস আলফা বিটা এর মান বের করতে হবে। তো বীজদ্বয়ের যোগফলের সূত্র কি ছিল, আগে সূত্রের মাইনাস বি বাই এ। তো এটাকে বি বাই এ মানে কি, ওয়াই সহগ -9, ওয়াইয়ের সাথে -9 গুণ আছে, আর ওয়াই স্কোয়ারের সাথে কত গুণ আছে, কিছু নেই, মানে 1 গুণ আছে। তাহলে আলফা প্লাস বিটা হলো কত, 9/1 মানে 9। আর আলফা বিটা এটা কত, সি কত আছে, ধ্রুবক পদ 8, আর এখানে এ কত, এ হলো 1, তাহলে 8/1 সমান 8। তাহলে অতএব আলফা প্লাস বিটা এর মান হলো 9,
আর আলফা বিটার মান কত 8, তাহলে 9 বিয়োগ 8 করলে কত 1, বিদাক উত্তর। এবার দেখো পরের অঙ্কটা বলছে কে এর কোন মানের জন্য এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস কে ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণের সমান মূল। আচ্ছা, মূল মানে কি? মূল মানেও হলো বীজ, মূল মানেও কিন্তু বীজ। তাহলে কে এর মানটা আমাদের বের করতে হবে। তো দেখো একটা দ্বিঘাত সমীকরণের সমান বীজ কখন হয়? বীজদ্বয় কখন সমান হয়? যখন নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac এটা সমান 0 হয়। নিরূপক এটা সমান 0 হবে। তো এই সমীকরণে নিরূপক কি হবে? বি এর জায়গায় কত আছে? 4, তাহলে 4 স্কোয়ার মাইনাস 4ac, এর জায়গায় এক্স স্কোয়ারের সাথে কিছু নেই, গুণ আছে 1 গুণ আছে, আর সি এর জায়গায় কে আছে, তাহলে এটা সমান 0 হবে। তাহলে এখান থেকে বলতে পারি 16 মাইনাস 4k এটা সমান 0, বা 4k ইকুয়াল টু 16, কে ইকুয়াল টু কত? 4। তাহলে কে এর মান কত? 4। দেখো কত সহজ সহজ অঙ্ক এনটিপিসি পরীক্ষায় এসছে। এবার পরের অঙ্কটা বলছে 7x স্কোয়ার মাইনাস 10x প্লাস 3 এই সমীকরণের মূলদ্বয় মানে কি? বীজদ্বয় কি? বীজ মানে কি? এক্স এর মান। এবার দেখো এই অঙ্কটা দুরকমভাবে করতে পারি আমরা। তো এক তো হলো অপশান টেস্ট করতে পারি, আর একটা মানে মিল টার্ম করে ফ্যাক্টরাইজ করে করতে পারি। তো প্রথমে দেখো অপশান টেস্টটা দেখাই। তো সমীকরণটা হলো এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 3 ইকুয়াল টু 0। এবার এই সমীকরণের বীজ যেগুলো হবে, বীজ মানে কি? এক্স এর মান। তাহলে সেই বীজ এক্স এর মান যদি সমীকরণে বসায় তাহলে সমীকরণটা স্যাটিসফাই করবে। এর অর্থ এক্স এর মান বসালে সমীকরণের বাঁ সাইডে যেটুকু আছে এখানে এক্স এর মান বসালে সমীকরণের ডান সাইডের সাথে সমান হবে, মানে 0-র সঙ্গে সমান হবে। তো এবার অপশানগুলো দেখো, 1 আর -1 প্রত্যেকটাই আছে। তো ফার্স্টে 1 চেক করো, এক্স এর জায়গায় 1 বসাও, তাহলে সমীকরণের বাঁ সাইডে কি হবে? 7 × 1 তার স্কোয়ার মাইনাস 10 × 1 প্লাস 3, এখানে 7 মাইনাস 10 প্লাস 3, 7 3 10 মাইনাস 10 0 হয়ে যাচ্ছে। তার মানে একটা বীজ এক্স ইকুয়াল টু 1 কিন্তু হবেই। তার মানে যে অপশানে -1 আছে সেগুলো বাদ দিয়ে দাও, বি আর ডি বাদ চলে গেল। এবার এ আর ডি এর মধ্যে একটা হবে। তো দেখো এতে আছে 1 আর 3/7, ডিতে আছে 1 আর -3/7। তো যে কোনো একটা চেক করলেই হবে। তো ধরো 3/7ই চেক করছি, তো এক্স ইকুয়াল টু 3/7 চেক করো, এক্সের জায়গায় 3/7 বসাও, 3/7 তার স্কোয়ার মাইনাস 10 × 3/7 প্লাস 3। তাহলে দেখো এটা কত হবে? 7 গুণ এটা 9/49, কাটাকুটি করলে 7, এটা হবে 30/7 প্লাস 3। তাহলে দেখো কত হলো? 9/7 মাইনাস 30/7 প্লাস 3। তো এখানে যদি 7 লসাগু করো, 9 মাইনাস 30 আর 3 7 21, তাহলে 21 আর 9 30, 30 মাইনাস 30 মানে 0/7, এটা সমান কত হচ্ছে? 0। তাহলে মিলে যাচ্ছে। তাহলে আর একটা বীজ কত হলো? 3/7। তাহলে উত্তর কী হবে? 1 আর 3/7। এই একটা প্রসেস। এটা হলো অপশান টেস্ট করতে পারো, অনেক সময় অপশান টেস্টে ইজি হয়ে যায়। আর একটা হলো ফ্যাক্টরে ভেঙে মানে মিল টার্ম যেটা করতাম আমরা। তো দেখো এখানে মিল টার্ম করতে গেলে কোন দুটো সংখ্যা নিতে হয়? এক্স স্কোয়ারের আগে যে সংখ্যাটা থাকে ধ্রুবক পদ। তো 7 আর 3কে ভেঙে মাঝখানে 10 আনতে হবে। তো এটাকে আমি লিখতে পারি 7x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 3x প্লাস 3 ইকুয়াল টু 0। এবার দেখো এই দুটো থেকে 7x কমন নাও, তাহলে থাকবে কত? x মাইনাস 1। আর এই দুটোর থেকে -3 কমন নাও, তাহলে থাকবে কত? x মাইনাস 1। এবার এই দুটো থেকে x মাইনাস 1 কমন নাও, এখানে থাকবে কত? 7x মাইনাস 3। এবার হয় x মাইনাস 1 সমান 0, তাহলে এখান থেকে x ইকুয়াল টু 1 আসবে। আর একটা 7x মাইনাস 3 সমান 0, তাহলে 7x ইকুয়াল টু 3, x সমান 3/7। তাহলে 1 আর 3/7 20। তাহলে বোঝা গেল দুইভাবেই। তো দুটো অস্ত্রই রাখতে হবে, যখন যেটা সুবিধা হয় তখন সেটা করতে হবে, যখন সেটা সহজ হবে। তো ফার্স্টে অপশান টেস্টের দিকেই যাবে। তো
তাহলে সহজে অপশান এলিমিনেট করতে পারবে। অনেক সময় 3টে অপশানই বাদ চলে গেলে গিয়ে একটা অপশান হবে। যখন দেখবে অপশান টেস্ট আর হচ্ছে না তখন এই মেথডে করবে। দুটোই জেনে রাখতে হবে। এবার দেখো পরেরটায়, তো বলছে এখানে যে x⁴ -13 x² + 36, এই যে সমীকরণটিকে একটি দ্বিঘাত সমীকরণে রূপান্তর করো এবং প্রাপ্ত দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় করো। দেখো এটা আছে চতুর্ঘাত সমীকরণ, তো এটাকে আমাদের দ্বিঘাত পরিণত করতে হবে, তারপরে সেই দ্বিঘাত সমীকরণের মূল বা বীজ বের করতে হবে। তো দেখো এটা x⁴টাকে লেগে যায় x² তার হোল স্কোয়ার, পরে পরে গুণ হয়ে যাবে, এটা 13 x² + 36। এবার x² তুমি p ধরে নাও, তাহলে এটা p² - 13p + 36। এখানে কি করলাম, x² = p। এইবার এই যে এটা দ্বিঘাত সমীকরণের রূপান্তর হয়ে গেল। দেখো সর্বোচ্চ ঘাত 2 আর আগে সর্বোচ্চ ঘাত 4 ছিল। এইবার এই সমীকরণের বীজদ্বয় বের করতে হবে। অবশ্যই দুটো মেথড, হয় অপশান টেস্ট না হলে ফ্যাক্টরাইজেশন। তো এখানে ফ্যাক্টরি করি। দেখো 36টাকে ভাঙাও, 36টাকে ভাঙলে 4 আর 9 আসছে, আর 9 আর 4 13, তাহলে এটা p² - 4p - 9p + 36 = 0। তাহলে এখান থেকে p কমন নিলে p - 4 আর 9 কমন নিলে p - 4 = 0। তাহলে এই দুটোর থেকে কি আসবে, p - 4 আর p - 9 = 0। তাহলে এখান থেকে আসবে p = 4, এটা 0 করে দিলে p = 4, এখান থেকে p = 9, মানে 9 আর 4। এই দেখো তো। এবার দেখো পরের অঙ্কটা কি বলছে, এই সমীকরণের বিচ্ছিন্নক বা ডিসক্রিমিন্যান্ট, এটাই মানে নিরূপক। নিরূপকের ইংরেজি নাম হলো ডিসক্রিমিন্যান্ট, বা আর একটা বিচ্ছিন্নক বলে, কত। তারপরে এছাড়াও নির্ণয় করো এই সমীকরণের কতগুলি বাস্তব মূল বা বীজ আছে। তো সমীকরণটা লিখে দ্বিঘাত সমীকরণ x² - 2x + 13 = 0। তাহলে নিরূপক, ফার্স্টে নিরূপকটা বের করি। নিরূপক হলো b² - 4ac, b এর জায়গায় আছে -2, -4 × a কত, x² আগে 1 গুণ, আর c কত 13 আছে, তাহলে এটা 4 - 4 × 52, নিরূপক আসলো -48। এবার -48 মানে এটা <0, 0 থেকে ছোট, আর নিরূপক যদি <0 হয় তাহলে কোনো বাস্তব মূল থাকে না। তাহলে দেখো কোন অপশানটা ঠিক, বি অপশান ঠিক, নিরূপক -48 আর কোনো বাস্তব মূল নেই। বোঝা গেল? চলো এবার তার পরের অঙ্কে বলছে সি এর মান নির্ণয় করো যাতে এই যে একটা দ্বিঘাত সমীকরণ আর একটা দ্বিঘাত সমীকরণ x² - 9x - 22, এদের একটি সাধারণ মূল থাকে, একটি সাধারণ বীজ থাকে, মানে এই দুটো সমীকরণের একটা বীজ, একটা সমাধান কমন, মানে একই হবে। তো দেখো এটা কীভাবে করি, তো ফার্স্টে আগে আমাদের এই সমীকরণের বীজগুলো বের করো। এই সমীকরণ থেকে আমরা বীজ বের করতে পারবো। তো x² 22টাকে ভাঙালে 2 আর 11, 11 মাইনাস হচ্ছে 2 করলে 9 হবে, তাহলে x² - 11x + 2x - 22 = 0। এবার এখান থেকে x কমন নাও, x - 11, আর এখান থেকে 2 কমন নাও, x - 11। তাহলে দেখো x - 11 আর x + 2 = 0 হচ্ছে। এখন এখান থেকে x এর মান কত পাবো, +11 পাবো, আর এখান থেকে x এর মান -2, কারণ এটা 0 করলে 2টা বসে গিয়ে -2 হয়ে যাবে। এইবার এখান থেকে চেক করে দেখতে হবে কোন বীজটা কমন। তো দেখো ফার্স্টে 11 বসাই, x = 11, x = 11 বীজটা যদি কমন হয় তাহলে এখানে x = 11 বসলে এই সমীকরণটা স্যাটিসফাই করবে। এর অর্থ হলো এখানে x এর জায়গায় 11 বসিয়ে দাও। তাহলে এটা 2 গুণ 11 স্কোয়ার 121 - 33 + c = 0। তাহলে দেখো এটা হচ্ছে 242 - 33 + c = 0। তাহলে 242 থেকে 33 বাদ দিলে 209 + c = 0। তাহলে c = -209। এই যে উত্তর পেয়ে গেলাম ডি। এবার আরও এই -2টাও চেক করতে পারো যে অপশানের মধ্যে কোনো অপশান আসছে নাকি। তো -2 চেক করলে আশা করি অপশানের মধ্যে কোনো আসবে না, এটা নিজেরা চেক করো।
তো উত্তর হবে -209। বোঝা গেল? এবার চলো তার পরের অঙ্কটা বলছে কে এর কোন মানের জন্য এই দ্বিঘাত সমীকরণের এই দুটো দ্বিঘাত সমীকরণ, তো একটা দ্বিঘাত সমীকরণ 2x² - 5x + 3 = 0, আর একটা দ্বিঘাত সমীকরণ 4x² - k + 1x + 6 = 0 এর উভয় মূলই অভিন্ন। মানে এই দুটো সমীকরণের যে দুটো বীজ থাকবে, এর যে দুটো বীজ হবে সেম বীজ এরও হবে, মানে সমাধান একই হবে। তো দেখো এই টাইপের অঙ্ক করার জন্য তো প্রথমে আমি একটা লেন্দি প্রসেস বলবো, তারপরে এর শর্টকাট বলে দেবো, ঠিক আছে? তো দেখো প্রথমে এই সমীকরণের বীজ দুটো বের করি। 3 আর 2 থেকে এটা করো 2x² - 2x - 3x + 3 = 0 করা যায়। এই দুটোর থেকে কমন নিচ্ছি 2x, থাকবে কত x - 1, আর এই দুটোর থেকে কমন নিচ্ছি -3 x - 1। এবার এই দুটো থেকে দেখো x - 1 কমন যায়, থাকে 2x - 3, তাহলে x - 1 0 করলে এখান থেকে x = 1 পাবো, আর 2x - 3 0 করলে 2x = 3, x = 3/2। তাহলে এই যে এর যে দুটো বীজ 1 আর 3/2, এটা এই সমীকরণের বীজ হবে। তো এখানে x = 1 বসানো সহজ, x = 1 বসালে মানে এই দুটো বীজই এই সমীকরণকে স্যাটিসফাই করবে, মানে x এর জায়গায় মান বসালে সমীকরণের বা সাইড ডান সাইড সেম মান পাওয়া যাবে। তো এখানে x = 1 বসালে সুবিধা, তো x = 1 বসাবো এখানে, তাহলে এটা হবে 4 × 1 তার স্কোয়ার - k + 1 × 1 + 6 = 0, 4, এটা -k + 1 + 6 = 0। তো দেখো এই পাশে 6 আর 4 10 থাকবে, আর k + 1টাকে ওপাশে গেলে +k + 1, তাহলে k এর মান কত আসছে? 9। হয়ে গেল। 3/2 বসালেও সেম আসবে। এবার দেখো এর একটা শর্ট প্রসেস আছে, শর্ট প্রসেসটা শিখিয়ে দিই এখান থেকে। তো তো দেখো শর্ট প্রসেসটা কি, 2x² - 5x + 3 = 0, এই একটা সমীকরণ। আর একটা সমীকরণ কি, 4x² - k + 1x 4x² - k + 1 × x + 6 = 0। এবার যখনই দুটো দ্বিঘাত সমীকরণের বীজ সমান বলবে, তখন মনে করবে একটা সমীকরণ অন্য একটা সমীকরণের গুণিতক, কোনো একটা গুণিতক হবে, ঠিক আছে? দুটো সমীকরণ যদি বীজ সমান হয় দুটো দ্বিঘাত সমীকরণের, তাহলে কি লিখলাম এটা নোট করে রাখো। দুটি, এটা থিওরিতে নোট করে রাখো, দ্বিঘাত সমীকরণের বীজ সমান হলে একটি অপরটির গুণিতক হবে, একটি অপরটির গুণিতক। এর অর্থ কি, একটার সাথে কোনো কিছু গুণ করলে অপরটা পাবো। তো দেখো এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারছো যে দেখো 2x² 4x² হচ্ছে, আর 3টা 6 হচ্ছে, তার মানে এই 1 নং সমীকরণের সাথে 2 গুণ করে দ্বিতীয়টা পেয়েছি। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, দেখো 2x² গুণ 2 করে 4x², 3 গুণ 2 করে 6 এসছে, তাহলে এইখান থেকেও তো 2 গুণ করে এটা পাবো। তাহলে এখান থেকে বলতে পারি যে 10 = k + 1, x তো আছেই, আর 5-এর সঙ্গে 2 গুণ করলে 10, দুটোর আগে মাইনাস, 10 = k + 1। তাহলে এখান থেকে বলতে পারি k সমান কত, 10 - 1 = 9। দেখো এটা কত সহজ হয়ে গেল। বুঝতে পারলে? এটা না বুঝতে পারলে আবার রিভাইন্ড করে দেখো। তো চলো পরের অঙ্কে দেখো, বলছে এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বীজদ্বয় কি, 9x² - 9x + 1 = 0। তো এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় কি হবে? তো এটাও দুটো মেথডে করা যায়, একটা অপশান টেস্ট আর একটা এমনি সমাধান করে। তো দেখো, তো প্রথমেই আমি অপশান টেস্ট করে দেখাচ্ছি। তো ধরলাম এই সমীকরণের বীজদ্বয় আলফা আর বিটা, তাহলে বলো তো বীজদ্বয়ের যোগফল কত হবে? সূত্রের বি -9/a কত, 9। তো দেখো 9 9 কেটে গেল, মাইনাসে মাইনাসে +1। তাহলে এই যে অপশানে যে বীজ দুটো দেওয়া আছে, যে দুটো বীজের যোগফল 1 হবে সেটাই হবে, সেই দুটোই সমাধান হবে।
তো দেখো ফার্স্টে এ অপশান চেক করো। এ অপশানে কি আছে, 9 প্লাস √45/18 প্লাস 9 মাইনাস √45/18। এবার এখানে 18 লসাগু করলে উপরে 9 প্লাস √45, 9 মাইনাস √45, √45 কেটে গেল, 9 9 18/18, বাস এই যে চলে এসছে। তাহলে এই অপশানটাই হলো। এবার পরের অপশানটাই কি হবে, মনে মনে ক্যালকুলেট করো। দেখো এখানে 9 আছে, এখানে 4.5 আছে, তো 9 করতে গেলে ওপর নিচে 2 গুণ করতে হবে। তাহলে দেখো এখানে 2√45 আসবে আর প্লাস √45। তো এখানে কিন্তু অমূলক চলে আসবে, এক কিন্তু আসবে না। এখানে দেখো এই দুটো যদি যোগ করো তাহলে মাইনাস √45 কেটে যাবে, কিন্তু -9 -9 -18/9 মানে -2 আসছে, এটা হলো না, এটাও হবে না, এটাও হবে না। এটাই কি হবে, এটাই দেখো উপরে √45 মাইনাস √45 কাটবে, উপরে 9 প্লাস 9 18/4.5, 18/4.5, এটাও কিন্তু এক হবে না। তখন একটাই অপশান হচ্ছে, তখন আনসার কি হবে, এ। বুঝা গেল? এবার দেখো এটা যদি ধরো এইভাবে করতে পারলে না, তাহলে কীভাবে করবে, 9x² মাইনাস 9x প্লাস 1 = 0। এবার দেখো থিওরিতে একটা জিনিস শিখিয়েছিলাম, শ্রীধর আচার্যের সূত্র কি ছিল, x সমান মাইনাস বি প্লাস মাইনাস √b² মাইনাস 4ac/2a। তাহলে এখানেও যদি সেই সূত্র অ্যাপ্লাই করি, x সমান, আগে সূত্রের মাইনাস, বি এর জায়গায় কি আছে -9 প্লাস মাইনাস √b² মানে -9 তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ কত 9, সি কত 1 বাই 2a, 2 ইন্টু 9। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 9 প্লাস মাইনাস 81 মাইনাস 36/18। তাহলে দেখো 9 প্লাস মাইনাস 81 মাইনাস 36 কত 45/18। তোমরা এখান থেকে দুটো 20 কি পাবো, একটা পাবো 9 প্লাস √45/18 আর একটা পাবো 9 মাইনাস √45/18। হয়ে গেল। তো অপশান টেস্টটা সহজই হবে, অনেক দ্রুত হবে। তো চলো এবার পরের অঙ্কে দেখো এখানে কি বলছে, যদি আলফা বিটা এই সমীকরণের বীজদ্বয় হয়, তাহলে যে সমীকরণের বীজদ্বয় 3α 3β সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা, এই সমীকরণের বীজদ্বয় যদি আলফা আর বিটা হয়, তাহলে এখান থেকে বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা কী হবে, মাইনাস b/a মানে 6, আর বীজদ্বয়ের গুণফল c/a কত হবে, -5। এবার একটা সূত্র দেখো করিয়েছিলাম, যে সমীকরণের বীজদ্বয় আলফা বিটা সেটা কি হয়, x² মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু x প্লাস বীজদ্বয়ের গুণফল। তাহলে যে সমীকরণের বীজদ্বয় 3α 3β সেই সমীকরণটা কি হবে, x² মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু x প্লাস বীজদ্বয়ের গুণফল = 0। তাহলে x² এখান থেকে 3 কমন নাও, আলফা প্লাস বিটা এক্স আর 3 3 9, 9 আলফা বিটা = 0। এবার জাস্ট মান বসিয়ে দাও, 3 গুণ আলফা প্লাস বিটার মান -6 আর আলফা বিটার মান কত -5। তাহলে সমীকরণটা কি হলো, x² মাইনাসে মাইনাসে প্লাস 3 6 18x আর প্লাসে মাইনাসে -45 = 0। তাহলে কোনটা ঠিক হবে, x² এখানে একটা অপশানে ভুল আছে, এই অপশানটা ঠিক করে নেব, x² প্লাস 18x হবে, ঠিক আছে, না সরি আমি ভুল করেছি, এখানে এখানে হবে +6 আছে, মানে কি এটা +6ই হবে, তার x² মাইনাস 18x মাইনাস 45, বি অপশান ঠিক, মাইনাসই হবে, ঠিক আছে, আমি ওখানে ভ্যালু পুট করতে ভুল করেছিলাম। ঠিক আছে, এবার চলো তাহলে পরের অঙ্কে দেখো বলেছে, এই দ্বিঘাত সমীকরণের উভয় মূলই অভিন্ন, সেম অঙ্ক এসছে। তাহলে দ্বিঘাত সমীকরণ দুটি লিখি, উভয় মূল দুটি অভিন্ন। তো উভয় মূল দুটি যখন অভিন্ন হয় একটা ভেক্টর গুণিতক হয়,
তো এখানে দেখো ক্লিয়ারলি বুঝতে পারছো 4x² থেকে 8x² এসছে, মানে 2 গুণ হয়েছে। তাহলে এখান থেকেও 2 গুণ হবে, তাহলে এখান থেকে বলতে পারবো 2b সমান 4 হবে। এখান থেকেও 2 গুণ হবে, তাহলে 2 গুণ হবে, তাহলে 3 গুণ 2 সমান কত হবে c, তাহলে c সমান 6, আর এখান থেকে b সমান কত হবে 2। তাহলে b আর c এর মান b2 c6, ডিডাক্ট ঠিক। এবার দেখো আমাদের x⁻⁻4 - 10 x⁻⁻2 + 9 = 0 এর বীজদ্বয় চেয়েছে। তো এই সমীকরণটা আগে প্রথমে সিম্পলিফাই করো। x⁻⁻4টাকে লেখা যায় 1/x⁴, কারণ x⁻⁻n সমান 1/x⁴n। এটা লেখা যায় -10/x² + 9 = 0। তো এবার দেখো x⁴ লসাগু করো, 1 - 10x² + 9x⁴ = 0। তাহলে এখান থেকে কোনাকুনি গুণ করলে কি হবে, 9x⁴ - 10x² + 1 = 0। এবার দেখো প্রত্যেকটাই কত আছে, দেখো +-1 আছে, যেহেতু x এর সর্বোচ্চ পাওয়ার 4 আছে এখানে, এই জন্য দেখো প্রত্যেকটা অপশানে 4টে করে বীজ। +-1 মানে কি +1 - 1, +-1/4 মানে কি +1/4 -1/4, দুটো দুটো 4টে। তো +-1টা টেস্ট করার প্রয়োজন নেই। এবার দেখো এবার অন্য যে কোনো একটা টেস্ট করলেই আমরা পারবো। তো এইখানে দেখো 9 আছে, তো তো এখানে এই যে 1/3 2/3 এই টাইপেরগুলো যদি নিই তাহলে 9টা কাটতে পারে। তো সেই হিসাবে আমি দেখো এখানে x = 1/3 টেস্ট করছি, +-1/3 একটা নিয়ে টেস্ট করলেই হবে। তো 9 ইন্টু এটা কত হবে 1/3, তারপরে 4 -10 ইন্টু 1/3 তার স্কোয়ার + 1 = 0। তাহলে এটা দেখো 9/3⁴ কত হবে 81, আর এটা 10/9 + 1, এটা সমান 0 দেখাতে হবে, ঠিক আছে, এটা সমান 0 দেখাতে হবে। তো এটা কাটলে 9, তাহলে 1/9 - 10/9 + 1। এবার যদি এখানে 9 লসাগু করো, 1 - 10 + 9, দেখো 10 - 10/9 0 আসছে, তখন x = 1/3 একটা বীজ। তাহলে কোন অপশানটা ঠিক, ডি অপশানটাই ঠিক। এটা অপশান টেস্টের মাধ্যমে খুব সহজে হয়ে গেল। এবার দেখো পরের অঙ্কটা, এখানে কি বলছে যে x² + 2a + 3x + a² + 3a এটা সমান 0। এই সমীকরণের ফাইন্ড দ্য রুটস মানেও বীজ, রুটস মানেও কিন্তু বীজদ্বয়, বীজগুলি, ঠিক আছে, সমাধান। তো দেখো এটা অপশান টেস্টও করতে পারো, কিন্তু অপশান টেস্টের থেকে ফ্যাক্টরে করলে এটা সুবিধা হবে। তো দেখো কীভাবে করি এটা। তো x² + 2a + 3 × x², এবার এই দুটোর থেকে a কমন নাও, তাহলে a × a + 3। এবার দেখো এটাকে ভাঙিয়ে লেখো, সরি এটা x, এটাকে ভাঙিয়ে লেখো, এটা a + a + 3 x + a × a + 3। তাহলে এটা x² হলো প্লাস ax প্লাস a + 3x প্লাস a × a + 3। এবার এই দুটোর থেকে কি কমন নেবে, x কমন নেবে, x + a, আর এই দুটোর থেকে a + 3 কমন নাও, তাহলে এখানে থাকবে x + a। এবার এই দুটো থেকে কি কমন যায়, x + a কমন যায়, আর এখানে x পড়ে থাকবে, এখানে a + 3 পড়ে থাকবে। এবার x + a = 0, এখান থেকে পাবে x = -a, আর একটা x + a + 3 = 0, এখান থেকে পাবে x = -a + 3। তাহলে কোনটা ঠিক, আর মাইনাসটা গুণ করে দাও, -a - 3, তাহলে আনসার এ ঠিক, আনসার এ। এটা অপশান টেস্টও করে দেখতে পারো বাড়িতে। চলো পরের অঙ্কে দেখো বলছি এই সমীকরণের যদি উভয় মিলেই অভিন্ন, সেম টাইপের অঙ্ক এসছে, উভয় মূলই মানে উভয় বীজই অভিন্ন, তাহলে একটা x² + 3x + 2 = 0 লেখা হলো,
আর একটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে নিচের কোন সম্পর্ক সত্যি নয়? ঠিক আছে, নিচের কোন সম্পর্ক সত্যি নয়। তো দেখো এটা এভাবে গুণ করে করতে পারবে না, ঠিক আছে। সম্পর্ক বের করার জন্য ফার্স্টে এই সমীকরণের মূল দুটো বের করতে হবে। তো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস এক্স প্লাস 2 ইকুয়াল টু 0 লেখা যায়। এটা এখান থেকে এক্স কমন নাও, আর এই দুটো থেকে 1 কমন নাও। এই দুটো থেকে এক্স প্লাস 2 কমন যায়, থাকে কত? এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 থাকবে। তাহলে এখান থেকে এক্স এর মান -2 পাবে আর এক্স এর মান -1 হবে, ঠিক আছে। এইবার এইখানে উভয় বীজই অভিন্ন, মানে কি এর যা বীজ এই সমীকরণের সেম বীজ হবে। তো এক্স ইকুয়াল টু -2 এখানে বসালে যা হবে, মানে ইকুয়েশনটা স্যাটিসফাই হবে। তো এক্স ইকুয়াল টু -2 বসাও, তাহলে এ ইন্টু -2 তার স্কোয়ার প্লাস বি ইন্টু -2 প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে দেখো 4a -2b প্লাস সি ইকুয়াল টু 0, ঠিক আছে। 4a -2b প্লাস সি ইকুয়াল টু 0, এই যে। তাহলে এটা হয়ে গেল, এই কন্ডিশনটা আসলো, মানে এই কন্ডিশনটা স্যাটিসফাই হবে না। আর একটা দেখো, যদি এখানে এক্স ইকুয়াল টু -1 বসাও, তাহলে কি হবে? এ ইন্টু -1 তার স্কোয়ার প্লাস বি ইন্টু -1 প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এটা হবে এ মাইনাস বি প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে এটাও সত্য নয়। আবার দেখো এখান থেকে যদি এ প্লাস সি এ পাশে রাখো, বি ও পাশে চলে যাবে, তাহলে এই যে এই কন্ডিশনটা ওটা সত্য নয়। বাকি থাকলে এটা, যে এটাই সঠিক নয়, মানে এগুলো সব সঠিক, এগুলো সব সঠিক, এটাই সঠিক নয়। বলছে দুটি ধারাবাহিক ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল 960। যদি ছোট সংখ্যাটিকে এক্স ধরা হয় তবে এক্স এর মান নির্ণয়ের জন্য নিচের কোনটি ঠিক? তো দেখো, যদি ধারাবাহিক পূর্ণ সংখ্যা মানে ছোটটা এক্স, তাহলে এর পরের পূর্ণ সংখ্যা কি হবে? এক্স প্লাস 1, মানে ক্রমিক, ধারাবাহিক মানে ক্রমিক। ধরো 2 3, 2 এর থেকে 1 যোগ করলেই পরেরটা পাবো। তারপরে 3 এর পরে দেখো 1 যোগ করলে পরেরটা পাবো। তো এদের যে গুণফল, এই গুণফলটা কত? 960। তাহলে এখান থেকে বলতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স মান 960। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 960 ইকুয়াল টু 0। তাহলে কোন সমীকরণটা হচ্ছে? বি। এই যে বি সমীকরণের মাধ্যমে এক্স বের করতে পারবো। এবার দেখো এটাও খুব ভালো অঙ্ক। এক্স স্কোয়ার মাইনাস এ মাইনাস 1 তার এক্স প্লাস 4a প্লাস 7, এই যে সমীকরণটা, এ আর এর মান এখানে কি বলেছে? বিজোড় ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এর বীজদ্বয় পূর্ণ সংখ্যায় আসবে এর কোন ক্ষুদ্রতম মানের জন্য? তো দেখো এটা সিম্পল, অপশান টেস্ট করতে হবে। তো এর ক্ষুদ্রতম মান থেকে অপশান টেস্ট শুরু করো। প্রথমে এর মান 19 নাও। তাহলে দেখো সমীকরণটা কিসে পরিণত হয়? এক্স স্কোয়ার মাইনাস 19 মাইনাস 1 18x, আর 4 19 76 প্লাস 7 83। এবার দেখো 83 একটা মৌলিক সংখ্যা, তো 83কে ভেঙে কিন্তু তুমি কোনোভাবে 18 করতে পারবে না। তার মানে এখান থেকে পূর্ণ যে বীজগুলো পূর্ণ সংখ্যায় আসবে না, এটা অমূলদ হয়ে যাবে, মানে কি ভগ্নাংশে চলে আসবে। তো এটা হলো না, এ ইকুয়াল টু 19 হলো না। তারপরের থেকে ছোট সংখ্যায় এ ইকুয়াল টু 21 ধরো। এ ইকুয়াল টু 21 ধরলে দেখো সমীকরণটা কি আসছে? এক্স স্কোয়ার মাইনাস 21 মাইনাস 1 20x, আর 4 21 84 এর সাথে কত? 91। এবার দেখো 91কে ভাঙলে হবে 7 আর 13, করলে এটা চলে আসবে। দেখো এটা করে দিই, এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস 13x প্লাস 91 ইকুয়াল টু 0। এখান থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস 7 মাইনাস 13 কমন নিলে এক্স মাইনাস 7। এবার এই দুটো থেকে দেখো এক্স মাইনাস 7 কমন যায়, এক্স মাইনাস 13 থাকবে। তাহলে এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 7। এই যে পূর্ণ সংখ্যায় বীজ হলো, তাহলে উত্তর কি হবে? 21। এবার বলছে যে এই সমীকরণের মূলগুলির যোগফল। তো সমীকরণটা দেখো 2x³
প্লাস 7x² মাইনাস 9x প্লাস 12 ইকুয়াল টু 0। ঠিক আছে, এখানে ইকুয়াল টু 0 আছে। তো এই সমীকরণ এটা এটা একটা হচ্ছে ত্রিঘাত সমীকরণ। তো এর মূলগুলি তিনটে বীজ, ধরো আলফা বিটা গামা। তো এই আলফা বিটা গামার যোগফল কি হয় মনে আছে? যোগফল এখান থেকে শুরু করতে হয়, আগে সূত্রের মাইনাস, তারপরে x² সহগ বাই x³ সহগ মাইনাস 7/2। সি উত্তর। তারপরে দেখো এখানে বলছে এর মূলগুলির গুণফল kx³ মাইনাস 5x² মাইনাস 12x প্লাস k ইকুয়াল টু 0। তো এর মূলগুলোর গুণফল মানে কি? আলফা বিটা গামা। এটা কি হয়? একদম লাস্টটা নিয়ে করতে হয়, ধ্রুবক পদ। তো সূত্রের প্রথমে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, মাইনাস ধ্রুবক পদ কে বাই x³ সহগ কে কে কেটে গিয়ে কত হলো? -1। তাহলে বীজদ্বয়ের গুণফল -1। এবার দেখো এই অঙ্কটাই বলেছে 6x³ মাইনাস 11x² প্লাস 6x মাইনাস 1। এই যে সমীকরণের রুটস মানে বীজগুলি হলো আলফা বিটা গামা। তাহলে সামেশান আলফা স্কোয়ার বিটা গামা এর মান কত? তো দেখো আগে সামেশান আলফা স্কোয়ার বিটা গামা এটাকে এক্সপ্যান্ড করি। এটা হবে আলফা স্কোয়ার বিটা গামা, সামেশান মানে প্লাস, মানে এবার হবে আলফা বিটা স্কোয়ার গামা প্লাস আলফা বিটা গামা স্কোয়ার, মানে একটা একটার উপরে স্কোয়ার হবে আর দুটো গুণ হবে। তো এই তিনটে দেখো আলফা বিটা গামা কমন নাও, তাহলে এখানে পড়ে থাকবে আলফা, এখানে পড়ে থাকবে বিটা, এখানে গামা, মানে আমাদের এই দুটো মান বের করতে পারলেই হবে। তো এর রুট যখন আলফা বিটা গামা, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা কি হবে? সূত্রের মাইনাস, মাইনাস 11/6 হবে, মনে আছে? যে বীজদ্বয়ের যোগফল এখান থেকে শুরু হয়, তাহলে 11/6। আর বীজদ্বয়ের গুণফল, বীজ তিনটের গুণফল, সরি দুটো না। তো মাইনাস, তারপরে প্লাস, তারপরে আবার মাইনাস, মাইনাস মাইনাস 1/6 কত হচ্ছে? 1/6। তো এখানে বসাও 1/6 গুণ 11/6, তাহলে কত হচ্ছে? 11/36। তো এখানে এনটিপিসির সব অঙ্কগুলোই ভালোভাবে করিয়ে দেওয়া হলো। এগুলো বাড়িতে ভালো করে বারবার প্র্যাকটিস করবে, দেখবে এই টাইপের অঙ্ক আর আটকাবে না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক, শেয়ার, কমেন্ট করবে যে এরপরে তোমাদের কোন টপিক চাই, কোন টপিকে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে।